প্রতিদিন কাজ কাজ আর কাজ, এই কাজ করতে আর ভালো লাগেনি। কাজ না করেই যদি বড়লোক হওয়া যেত, মন্দ হতো না। একদিন সন্ধ্যায় কৃষক কাজ শেষে বাড়ি ফিরে এল। তখন সে খুব ক্ষুধার্ত ছিল। কি গো বউ, খালি ভাত দিয়ে রাখছো কেন? বলি ভাতটা কি দিয়ে খাবো শুনি? তরকারি কোথায়? বাড়িতে তরকারি টরকারি নেই, শুধু পান্তা ভাত খাও দেখিনি। তখন কৃষকের হঠাৎ তাদের পালিত মুরগির কথা মনে হল। সে দ্রুত উঠানে গিয়ে মুরগিটাকে ধরার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সে মুরগিটা ধরতে সক্ষম হল। উমা, এটা কি? মুরগিটা আবার কথাও বলতে পারে দেখি। ঠিক আছে, আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? কি? রোজ একটা সোনার ডিম? ঠিক আছে, আমি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে যদি সোনার ডিম না পাই, তাহলে কালই তোমায় জবাই করব। পরের দিন সকালে কৃষকের ঘুম ভাঙার সাথে সাথে মুরগির কাছে গেল, আর সোনার ডিম দেখে অবাক হয়ে গেল। ও, এটা সত্যি একটা সোনার ডিম! সে মনের সুখে সোনার ডিম নিয়ে বাজারে গেল বিক্রি করতে। বাজারে পৌঁছে মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, সোনার ডিম, সোনার ডিম, কে নিবেন এই সোনার ডিম? বিক্রির জন্য এনেছি সোনার ডিম। এটা কি সত্যি সোনার ডিম? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি সোনার ডিম। এটা আমি চাই, আমাকে সোনার ডিম দাও। না না, এটা আমি কিনবো, আমি। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন নে, আমি কাল আরেকটা নিয়ে আসবো। এরপর ভালো দামে সোনার ডিম বিক্রি করল কৃষক। পরের দিন যখন ঘুম ভাঙল, সে তাড়াতাড়ি সোনার ডিম দেখতে গেল। সোনার ডিম দেখে সে খুব খুশি হল, আর একবার বাজারে গিয়ে ভালো দামে ডিম বিক্রি করল। মুরগি তাকে প্রতিদিন একটি সোনার ডিম দিত। শীঘ্রই কৃষক অনেক ধনী হয়ে যায়। সেও খুব লোভী হয়ে গেল। আমি আরো টাকা চাই। প্রতিদিন শুধু একটি সোনার ডিমের জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। তাই আজ মুরগিটাকে আমি জবাই করব, আর মুরগির পেটে থাকা সবগুলো ডিম আমি একসাথে বিক্রি করে ফেলবো। তারপর আমি খুব ধনী হয়ে যাব। ধারালো ছুরি দিয়ে মুরগিকে জবাই করে ফেলার পর কৃষক দেখল মুরগির ভেতরে কোনো ডিম নেই। এ কি? সোনার ডিম? আমার সোনার ডিম কোথায়? এখন আমার কাছে মুরগিটাও নেই, আর সোনার ডিমও নেই। এখন আমি কি করব? এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, অতিরিক্ত লোভ মানুষের জীবনে দুঃখ ডেকে আনে। তাই আমরা লোভ থেকে বিরত থাকব।